আসসালামু আলাইকুম। দেখুন এখানে একজন কৃষক আলুর জমির গাছ তুলতেছে। এই জমির আলুগুলা কোল্ড স্টোর করবে, এজন্য সে আলু গাছ তুলতেছে। আসলে আমাদের দেশে অধিকাংশ কৃষক তারা তাদের আলুগুলো লাগায়, কিন্তু দেখা যায় যখন তারা আলু রোপণ করে তখন সব কিছুর দাম ব্যবসায়ীরা বেড়ে দিয়ে তাদেরকে বেশি দামে ক্রয় করতে বাধ্য করে, বীজ, সার, ওষুধ। কিন্তু তারা যখন আলু বিক্রি করতে যায় তখন তাদের সব কিছুর দাম তাদের আলুর দাম কমে যায়। সব কিছুটা ব্যবসায়ীদের সিন্ডিকেট। কারণ কৃষকদের মধ্যে কোনো ঐক্য নেই, একতা নেই। কারণ কৃষকরা আলুর দাম কম হলেও বিক্রি করবে, বেশি হলেও বিক্রি করবে, এটা ব্যবসায়ীরা জানে। এখন একটা জমির আলু যখন এই জমিতে বিক্রি হয়, বর্তমানে এবার 2025 সালে যে আলুগুলো বিক্রি হচ্ছে, এই আলুগুলো হচ্ছে প্রতি বিঘা 50 থেকে 55 হাজার টাকা করে বিক্রি হচ্ছে। তাতে এক কেজি আলুর দাম আসতেছে হচ্ছে 10 থেকে 15 টাকা, অ্যাভারেজ এর মধ্যে থাকবে। তাহলে কৃষক পাচ্ছে আলু উৎপাদন করে 3 মাস পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সে পাচ্ছে হচ্ছে 15 টাকা, হাইস্ট 15 টাকা বাজার পাচ্ছে। তারপরে তার থেকে এই আলুটা কিনে নিয়ে যাওয়ার পর একজন ব্যবসায়ী সে অন্য আর একজন ব্যবসায়ীর কাছে হয়তো বা এই আলুটা সর্বোচ্চ হয়তো বা 20 টাকা করে বিক্রি করতেছে। সে ব্যবসায়ীকে লাভ করতেছে হচ্ছে 5 টাকা। এটা একটা সিস্টেম। সেই ব্যবসায়ী আবার ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছে, তারা হয়তো আর 5 টাকা লাভ করতেছে। এভাবে যেতে যেতে একজন সাধারণ মানুষ সে যে একটা সে 1 কেজি আলু কিনে খাচ্ছে হচ্ছে 30 কিংবা 35 টাকা দিয়ে বর্তমান বাজারে। কিন্তু এটা যদি আমরা অন্য দিকে চিন্তা করি, সেটা হচ্ছে একজন কৃষক যে আলু বিক্রি করার পর সে 15 টাকা পায়, কিন্তু এই আলু ক্রয় করার পর যারা বড় ব্যবসায়ী তারা এই আলু কোল্ড স্টোর করে। কোল্ড স্টোর করলে সেটা দেখা যায় 2 মাস কিংবা 3 মাস, 4 মাস, 5 মাস রাখার পর সে আলুটার দাম তারা বিক্রি করছে 40 থেকে 45 এরকম। তাহলে একজন কৃষক পেল 15 টাকা 6 মাস পরিশ্রম করে, আর একজন ব্যবসায়ী 3 মাস পরিশ্রম কিংবা 4 মাস, 5 মাস পরিশ্রম করে সে অতিরিক্ত পেলা হচ্ছে 15 থেকে 20 টাকা। এটা হচ্ছে ব্যবসায়ীদের চিন্তাভাবনা যে 1 কেজি আলু সে 40 টাকা বিক্রি করতে পারবে। কিন্তু কৃষকের চিন্তাভাবনা 1 কেজি আলু সে 10 টাকা 15 টাকা বিক্রি করতে পারবে, সেজন্য সে তাই পায়। আর একজন ব্যবসায়ী চিন্তা করে যে সে 40 টাকা বিক্রি করতে পারবে, সে তাই পায়। কিন্তু এই একই জিনিস অন্য আরেকজনের কাছে যখন যায়, সে দেখেন এই আলু সে যদি এই যে পটেটো চিপস এগুলো যদি বানায়, তে এক কেজি আলু দিয়ে অন্তত পক্ষে 40 থেকে 50 পিস পটেটো প্যাকেট বানাতে পারবে। আর 50 পিস পটেটো প্যাকেট যদি 10 টাকা করে বিক্রি করে, তাহলে তার দাম আসতে হচ্ছে 500 টাকা। তাহলে 1 কেজি আলু একজন আরও যে বড় ব্যবসায়ী সে 1 কেজি আলু বিক্রি করতেছে 500 টাকা, সে কিনতেছে হচ্ছে 50 টাকা দিয়ে। এটাই হলো একজন ধনী ব্যবসায়ী আর একজন কৃষকের মধ্যে পার্থক্য। আর এই জন্যই একজন কৃষক সারা জীবন কৃষকই থেকে যায়, আর একজন ব্যবসায়ী বা একজন ধনী লোক তারা সারা জীবন ধনী হতে থাকে।